মুক্তি পেলেন জামাত নেতা এটিএম আজহার, দাবি জানালেন বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার। তারুণ্যের সমাবেশকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক সমাগম। ইশরাকের শপথ ইস্যুতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ঢাকায় ইতালিতে খেলা ফুটবলার ফাহমেদুল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তি পেলেন ৭১-এ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সকালে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান এটিএম আজহার। সেখান থেকে শাহবাগে জামাত ইসলাম আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে আদালতকে ধন্যবাদ জানান এটিএম আজহার। আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের প্রশংসা করেন তিনি। অভ্যুত্থানে জনগণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীকেও ধন্যবাদ জানান জামাতের এই নেতা। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এটিএম আজহারকে খালাসের রায় দেয়। থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না। অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই ৩ সংগঠন। কর্মসূচি অনুযায়ী 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন করে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। নয়াপল্টনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরোয়ার, নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বেলা 2টার সময় আজকে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর বিভাগ, সিলেট বিভাগের নেতাকর্মীরা এসে এরই মধ্যে তারা তাদের উপস্থিতি জানান দিয়েছে। আপনার ফকিরাপুল থেকে রাস্তা বন্ধ এবং মানুষের নেতাকর্মীদের যে অবস্থান, এর ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা এখনই 2টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখনই তারা স্টেজের সামনে এসে তাদের অবস্থান নিয়েছেন। আমাদেরকে এখানকার আজকে সমাবেশে যারা আয়োজক তারা জানিয়েছেন 2টার দিকে তারা সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া দলের স্থায়ী কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা ছাত্রদের এই আজকের সমাবেশে বক্তব্য রাখবেন। তারা আমাদেরকে বলেছেন এই সমাবেশ করা হচ্ছে শুধুমাত্র বিএনপি যে একটি পজিটিভ রাজনীতির দিকে করতে চায়, পজিটিভ রাজনীতি তারা আনয়ন করতে চায় বাংলাদেশে, তারই একটি প্রচেষ্টা হচ্ছে এই তারুণ্যের অধিকার সমাবেশ। তারা এর আগেও চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াতে সমাবেশ করেছে এবং প্রত্যেকটা সমাবেশের আগে তারা একটি সেমিনার করেছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের, যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের উদ্দীপনামূলক বক্তব্য রেখেছেন এবং তাদেরকে বলার চেষ্টা করেছেন রাজনীতি মানে শুধু লুটপাট,
রাজনীতি মানে নিজেকে গড়ে তোলার মাধ্যমে দলকে প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে দেশকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বিএনপির রাজনীতির লক্ষ্য, এবং এই লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারায় তারা এগিয়ে যেতে চায় বলে আমাদেরকে জানিয়েছেন। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন আহমেদ সরওয়ার। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর পূর্ণাঙ্গ বেঞ্চে আজ শুনানি হবে। 22 মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। এক আইনজীবীর করা রিট খারিজের 22 মের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন থাকায় এখন রায়ের জন্য অপেক্ষা করছে স্থানীয় সরকার বিভাগ। 4 দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পথে হংকংয়ে যাত্রা বিরতি করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 2টা 10 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 29 ও 30 মে নিক্কে সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এই সফরে সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকোর প্রধানদের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হবে। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন চাইবে সরকার। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রিও গ্রহণ করবেন। 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। এবার বাংলাদেশ বিরোধী নতুন অপপ্রচারে নেমেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ফ্রান্স সফরে যাওয়া দেশটির সর্বদলীয় প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, বাংলাদেশকে লঞ্চ প্যাড বানিয়ে ভারতে হামলার অপচেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ বিরোধী মন্তব্যটি করেছেন ফ্রান্সে যাওয়া ভারতের প্রতিনিধি দলের সদস্য, দক্ষিণ বসিরহাটের জনপ্রতিনিধি, পশ্চিমবঙ্গ রাজ্যসভায় বিজেপির প্রধান মুখপাত্র শোভিক ভট্টাচার্য। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে 33টি দেশ সফর করছে 7টি প্রতিনিধি দল। মঙ্গলবার প্যারিসের অনুষ্ঠানে তিনি সহ প্রতিনিধি দলের একাধিক সদস্য দাবি করেছেন, বাংলাদেশে এখন ভারত বিরোধী কর্মকাণ্ড অনেক সক্রিয়। বাংলাদেশ পাকিস্তানের যোগসাজশের অভিযোগ তুলেছেন তিনি। বাংলাদেশের দিকে ইঙ্গিত করে বলেছেন, সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে ভারতে অনুপ্রবেশ করে নাশকতার চেষ্টা হচ্ছে। More than 2,200 kilometers. Now, Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks. খেলার খবর ফুটবল। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এখন ঢাকায়। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল 8টা নাগাদ ঢাকায় এসে পৌঁছান এই ডিফেন্ডার কাম উইঙ্গার। আগামী 10 জুন ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকদের জন্য ম্যাচটি তুমুল উন্মাদনার, কারণ এই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি খেলবেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে প্রবাসী ফুটবলারদের মধ্যে সবার আগে দেশে পৌঁছালেন ফাহমেদুল। হামজা ও ফাহমেদুল ছাড়াও আরেক প্রবাসী ফুটবলার শোভিত সোমেরও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলার কথা রয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে শনিবার। দর্শকদের তুমুল আগ্রহের কারণ এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। শুধু তাই নয়, এই ম্যাচে লাল সবুজ জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে কানাডা প্রবাসী সমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামেরও। এদিকে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন 2 জুন। পরের দিন দেশে আসার কথা রয়েছে সমিত সোমের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।